وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান হাসিল করার লক্ষ্যে আমাদেরকে এই মজলিসে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, বিশ্ব নিয়ন্তা সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মালদা জেলার রতুয়ার অন্তর্গত জামনগর তেরোশিয়া জামে মসজিদ, অত্র অনুষ্ঠানে আজকে আমার বক্তৃতার বিষয় শরঈ কিছু অধিকার। শরঈ কিছু অধিকার, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যত সমস্ত মানুষ এখানে বসে আছি দিনকে জানার জন্য, তদ অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, এবং যেহেতু এটা মসজিদের উন্নতিকল্পে জলসা, তাই মানুষ এখানে দুটো উদ্দেশ্য নিয়ে আসে। এক, আল্লাহ তাআলার ঘর মসজিদে কিছু দান করবেন। দুই, কোরআন এবং সুন্নাহ শুনে নিজের জীবনকে পরিবর্তন করবেন। আমি কি ঠিক বলছি? একটু কথা বলতে হবে সামনে থেকে। এই দুটো ছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য থাকে? থাকে না। তাহলে দেখা যাচ্ছে এত সুন্দর করে, এত টাকা খরচ করে উপরে শামিয়ানা টাঙিয়ে মহিলাদের জন্য সেপারেশন ব্যবস্থা করার পর এই যে আয়োজন করেছেন আমাদের কিছু ভাইয়েরা, সেই অনুযায়ী প্যান্ডেলে লোকজন নাই, অথচ বাইরে যখন আপনি যাবেন আপনি কিন্তু কারোর সাথে ধাক্কা না খেয়ে এই পর্যন্ত আসতে পারবেন না। মানে রাস্তায় এত ভিড়। যেহেতু আয়োজন হয়েছে এখানে কোরআন এবং সুন্নাহর, এখানে এসে মানুষের কোরআন এবং সুন্নাহ জানার দরকার, ঠিক না? অথচ অধিকাংশ মানুষ রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে এমলেসলি, মানে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভাবে। এর পেছনে দায়ী কারা? এই যে মানুষ আজকে মজলিসে আসে না। সাথে আরেকটা কথা বলি, বর্তমান সময়ে আমার গবেষণায় খুব হাইলি এডুকেটেড, মানে শিক্ষিত মানুষেরা জলসা শুনতে আসে না। এটা আমার গবেষণা। আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই মাজালিসে একজনও এমবিবিএস ডাক্তার নাই, ঠিক বলছি না? একজনও ইঞ্জিনিয়ার নাই, একজনও এলাকার বড় ওসি, আইসি বা বিডিও যারা মুসলমান তারা নাই। খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আয়োজন করেছেন সামথিং গ্রামে জালসা, যেতে হবে ব্যাস, ঠিক না?
শিক্ষিত মানুষরা আজকে জলসায় নাই। আল্লাহ তাআলা বলছে কোরআনটা নাজিলই করেছি আমি যাদের চোখ আছে এবং কান আছে, অর্থাৎ শিক্ষিত মানুষদের জন্য। কিন্তু শিক্ষিত মানুষরা আজকে এই জলসাকে অ্যাভয়েড করেছে, পেছনে কারণ কি ভেবে দেখেছেন কখনো? আমি আজকে 300 কিলোমিটার 250 কিলোমিটার দূর থেকে এসে কথা বলার জন্য এসেছি। আপনি তো আসবেন, আপনার গ্রামের 10, 20, 30 কিলোমিটার পর্যন্ত মানুষ এখানে এসে ভিড় জমাবে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু শিক্ষিত মানুষরা আজকে এখানে নাই। এর পেছনে জানি না কোন কোন কারণ রয়েছে, তবে আমার ব্যক্তিগত হিসাবে আমি রিসার্চ করে গবেষণা করে দেখেছি তার জন্য দায়ী যারা এখানে বসে কথা বলে। কেন? শাহিনুর রহমান যখন ক্লাস করাই, 1 লক্ষ যদি ছাত্র থাকে, 1 লক্ষ ছাত্র আমার দিকে সবাই তাকিয়ে থাকবে। একজন ছাত্র যদি মনোযোগ ওই দিকে করে, আমি আর কোনোদিন শিক্ষকতা করব না। কেন? আমাকে ছাত্রদের সাইকোলজিটা বুঝতে হবে, ওরা কি চায়, ওই অনুযায়ী আমরা কি করব, পড়াবো। তবেই তো শিক্ষক আমার দিকে তাকিয়ে থাকবে, ছাত্ররা আমার দিকে তাকিয়ে থাকবে। কথা বুঝছেন আমার? সারা জীবনে জলসা করে কোনো উপকার হবে না ভাই। কালকে যেখানে ছিলাম 61তম জলসা। আমি বলেছি 12 বছর যদি খালি একটা কুকুর পোষা যায়, কুকুরকে যা হুকুম করবো তাই শুনবে, কিন্তু 61 বছরে মাইকম্যান অন্তত তাহাজ্জুদ পড়ার কথা ছিল। কথা বুঝছেন না আমার? এটা 4র্থ বছর আপনাদের। এই টাকাগুলোকে অপচয় করিয়েন না, যদি না জলসা থেকে কোনো উপকার না হয়। মসজিদের উন্নতি গল্প আপনার দরকার, এই প্যান্ডেল ইত্যাদি করতে খুব কম হলো 60-70 হাজার খরচ। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেন জলসা করার দরকার নেই, টাকা দেন, ওইগুলা দিয়ে মসজিদ ছাড়বো, কি হবে না? হবে। তবে জলসাতে উপকার আছে, কিন্তু আপনাদেরকে সিলেকশন করতে হবে, বুঝতে হবে। কেন? এখানে যে বসে কথা বলবে তার কথার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কিছু থাকে, এমন কিছু কথা থাকবে যে সায়েন্সের বাইরে, বিজ্ঞানের বাইরে, কোরআনের বাইরে, তাহলে ওখানে মানুষ দেখে হাসবে। যেমন আজকে ওড়না নাই এরকম মানুষের সংখ্যা, মহিলাদের সংখ্যা বেশি। আজ থেকে 50 বছর আগে 11 হাত শাড়ি ছিল, ওই শাড়িতে আপনার দাদি এলাকায় গিয়ে বেরিয়েছে, তার বুরখাও ছিল না, কিন্তু তার মুখ কেউ দেখতে পায়নি। ওই 11 হাত শাড়ি আপনার বউ পরে, আপনার বউর বুক পেট দেখেন এমন লোকই নাই পাড়ায়। 11.5 হাতে আছে। মানুষের মানবতা নষ্ট হয়ে গেছে। আপনার আমার সন্তান একটা মহিলাকে দেখছে জিন্স প্যান্ট এন্ড টি শার্ট, সে যাচ্ছে, ও যেতে যেতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, এটাকে হারাম বলে আর মনে হবে না। তার মানে জলসার মঞ্চটা একদিনে হয়নি ভাই আমার। এই জলসা থেকে শিক্ষিত মানুষ নিশ্চয় একসময় আসতো। আবু বকরের উপরে শিক্ষিত কে ছিল? ওসমানের উপরে শিক্ষিত কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে শিক্ষিত কে ছিল? তিনারা শিক্ষিত মানুষের জলসা শুনেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে এক সময় শিক্ষিত মানুষ হয়তো এসেছিল, কিন্তু তাদের খোরাক তারা পায়নি, খোরাক পায়নি। আমার কথাগুলো একটু কঠিন কঠিন হয়, যদিও আজকে কঠিন কথা বলার মন মস্তিষ্ক নাই, তারপরে একটু বলি আপনাকে। দেখেন তো, বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতক্ষণ বক্তৃতা দেবো 1 কোটি টাকা, একটা বক্তৃতার দাম, গোটা বক্তৃতা নয়, একটা কথার দাম। যদি মনে করেন আপনার জীবন পরিবর্তন হবে, আপনি দেখেন কোরআনের হাদিসের বাইরে কথা বলবো না, একটু দেখেন আপনি। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা জানাজায় গেলাম, আনসারী ভাইয়ের জানাজা। আমরা যখন ওইখানে পৌঁছলাম, দেখলাম কবর খননের কাজ তখনও চলছে। যিনি কবর খুঁড়ছেন, কোদাল মারছেন, মাটি সাইডে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন একেবারে কবরের পাশে, আমরাও তার পাশে বসে পড়লাম। আমরা এমন ভাবে বসেছিলাম, বারা ইবনে আযাব বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা এমন ভাবে বসে পড়লাম, আমরা যেন এক একটা গাছের গুড়ি বুঝেন কি? এটা গাছ অতদূর কেটে দিয়েছেন, এমনি বসে আছে, পড়ে আছে, এটা হচ্ছে গাছের গুড়ি। আচ্ছা, গাছের গুড়ির উপরে কি পাখি বসতে গিয়ে পাখি কোনো টেনশন করে? কিন্তু আমার আপনার উপরে কোনদিন পাখি বসেছে? পাখি জানে যে মানুষ ওর ক্যাপাসিটি আছে ধরার। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমন ভাবে বসেছিলাম, আমাদের মাথার উপরে যেন পাখি বসেছিল। কতটা সাইলেন্ট তারা ছিলেন।
পাখি বুঝতে পারেনি যে এরা মানুষ, তারা কি বুঝেছে? পাখি গাছ। কেন? কারণ গোরস্থানে গেলে কোন মৃত ব্যাপার সংবাদ শুনলে, তাদের কথা শুনলে আমাদের মুসলমানের হাত পা অসাড় হয়ে আসা উচিত। যদি আমাদের পাশ থাকে ভেতরে, যদি আমরা জানি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই শব্দটা যদি আমরা জানি, তাহলে আমরা যখন কারোর মৃত্যু সংবাদ শুনবো আমাদের দেহটা কি হবে? অসাড় হয়ে বসে যাবে। এখন আপনার কথা বলিনি, একটু বুঝেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কিছু ছিল, তিনি মাটির দিকে দাগ টানছিলেন, এরকম করতে করতে চট করে তিনি আমাদের দিকে মাথা তুলে বলছেন, সাহাবীরা। জি আল্লাহর রাসূল বলেন, কবরে প্রচুর ফিতনা, কবরে ভয়াবহ পরীক্ষা, কবর একটা ডেঞ্জারাস জোন। আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, কবরের মতো ভীতিকর জায়গা আমি দেখিনি। সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম জোরে চিৎকার দিয়ে বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে কবরে আযাব থেকে বাঁচান। এভাবে আমরা সবাই বলতে লাগলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি ঝরে, দাড়ি মোবারক ভিজে, কবরের মাটি ভিজছে। রাসূলের কি চাচা ছিল নাকি ওইটা? কোন ভাই, কোন বন্ধু? একজন সাহাবী তার জানাজায় গিয়েছেন। কে কাঁদছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আমি যখন কারো জানাজায় যাই, কিছু লোক কবরস্থ করছে, আর কিছু লোক ৩-৪ জন দাঁড়িয়ে, ওদিকে ৩-৪ জন, এদিকে ৩-৪ জন, এভাবে দাঁড়িয়ে একে অপর আমরা গল্প করি, এই কলার জমিটা কার গো? এবার আমের মোল ভালো হয়নি গো, বলেন এরকম। রাসূল এবং তার সাহাবীরা কান্নায় লুটিয়ে পড়েছেন। কবরের কথা শুনলে যার অন্তরটা এখনো বিগলিত হয় না, যার ভেতরে মোচড় দিয়ে উঠে না, কবর দেখলে যার খারাপ লাগে না, বুঝে নিতে হবে ওই ইবলিস। ইবলিস নতুন কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার প্রমাণ। সাহাবায়ে কেরাম বলছে, আমরা একেবারে মূর্তির মতো বসে গেলাম। পাখি মনে করলো এরা মানুষই না, আমাদের মাথার উপরে পাখি বসেছিল, এতটাই সাইলেন্ট ছিলাম। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, দাড়ি ভিজে, মাটি ভিজছে। এবার আপনি আমাকে বোঝান, শাহিনুর রহমান এমনি খারাপ, আবার একটু হয় না? সবাই জানে যে শাহিনুর রহমান খারাপ, তাও মানুষ ডাকে, কিছু করার নাই। এবার আমি বলি, মৃত্যুর কথা স্মরণ হলে কি হয় বলেন? অন্তর বিগলিত হয়, চোখ থেকে পানি না আসলেও কষ্ট হয় না? আর একটা হাদিস দিলে আপনাদের কষ্ট হবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মেয়ে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা কে বলেন তো? আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছিলাম। সামনে ছিল পুরুষ, পেছনে ছিলাম আমরা। সামনে ছিল পুরুষ, পেছনে ছিলাম আমরা। এই সময় আল্লাহ রাসূল আলোচনা করছিলেন কবর নিয়ে। কি নিয়ে? কবর নিয়ে। আর যখন কবরে আলোচনা হচ্ছিল, সামনের মুসলমান ভাইরা এত বেশি কান্নাকাটি শুরু করলো, তারপরে আল্লাহ রাসূল কি বললেন আমরা শুনতে পাইনি। আমরা তখন একে অপরকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা এরপর আল্লাহ রাসূল কি বলেছে, এরপর আল্লাহ রাসূল কি বলেছে, একে অপরের কাছে জিজ্ঞাসা করছিলাম। তার মানে কবরের কথা শুনলে মানুষের চোখ দিয়ে পানি বেরোবে, অন্তত ভেতরটা কষ্টে ফেটে যাবে। দুটো হাদিস থেকে কি আমি বোঝাতে সক্ষম হয়েছি? একটু আওয়াজ দেন। সক্ষম হয়েছি? বক্তা কি করে কবর নিয়ে গজল তৈরি করে আমাকে বুঝান তো। যদি বুঝাতে পারেন আজকের পর থেকে বক্তৃতা শেষ। আগামীকাল একবারে ওই এপ্রিলের 20 তারিখ পর্যন্ত বুকিং, একদিন ফাঁকা নাই, আর প্রোগ্রাম করবো না। আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, প্রোগ্রাম শেষ আজকের, এটাই বাদ, এটা করে শেষ করে দেবো। আপনি আমাকে বুঝান যে যেখানে কবরের কথা শুনলে আপনার ভেতরটা কানবে। আরেকটা দলিল দিই, আরেকটা দেখেন, চাইলে সারা রাত দলিল দেবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর ছিল, নাম হচ্ছে হানি। কি নাম? হানি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, উসমান, জি বলো,
আপনাকে জাহান্নামের কথা বলতে দেখেছি, জান্নাতের কথা বলতে দেখেছি, কিন্তু কবরের সামনে দাঁড়ালে বাচ্চা ছেলের মতো এত কাঁদেন কেন গো? আপনার ব্যাপারটা বুঝতে পারেনি। আপনি কি একটু বুঝাবেন কি? কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, আল কবরি আওয়ালু মনজিল মিন মিনাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম ধাপ। দেয়ার আর 4 স্টেপ। কবর, কিয়ামতের মাঠ, তারপরে আপনি ফুলসিরাত বলেন, জান্নাত আর জাহান্নাম।